আমার বাচ্চাটারে বাঁচান। সাপে কাটা ৮ মাসের শিশুকে নিয়ে হাসপাতালে এভাবেই আহাজারি করছেন মা। ঝিনাইদহে সাপে কাটা ৮ মাস বয়সী শিশুকন্যাকে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার পরিবার জানতে পারে সেখানে সাপের বিষের প্রতিষেধক নেই। আর তাতেই কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। সন্তানকে ধীরে ধীরে মৃত্যুর দিকে যেতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন হৃদয় বিদারক ঘটনায় নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ৩ সপ্তাহেই কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন সাপে কাটা রোগী এসেছে। দুঃখজনক হলেও চিকিৎসার জন্য আসা এসব রোগীদের ফিরে যেতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে। কারণ এই স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টিভেনাম বা সাপের বিষের প্রতিষেধক ইনজেকশন নেই। ফলে প্রতিটি রোগীকেই যশোর বা ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এতে বাড়ছে মৃত্যু ঝুঁকি। এদিকে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে গড়ে ১৪,০০০-এর বেশি রোগীকে সেবা দিয়ে থাকে। অথচ এই হাসপাতালেই নেই সাপে কাটা রোগীর চিকিৎসা, নেই অ্যান্টিভেনাম ইনজেকশন, নেই প্রশিক্ষিত জনবল, নেই কোনো নির্ধারিত ইউনিট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সাপে কাটা রোগের চিকিৎসায় প্রথম ৩০ থেকে ৬০ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে প্রতিষেধক প্রয়োগ করা না হলে রোগীর মৃত্যু অনিবার্য। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন। ভাই ভাই জিনে চললাম, সরাসরি জিনে চললাম, দাঁড়াবেন না, জিনে যান, জিনে যান, জিনে যান, জিনে যান।